গাছ আমাদের আম গাছের ভিতর প্রায় ৭০ থেকে ৮০ প্রকারের আম আছে। আর এখন বর্তমানে ছাদ কৃষি, ছাদ বাগানগুলোতে মানুষ ঝুঁকে পড়েছে মোটামুটি ছাদ বাগানগুলোর জন্যই। এই যে আমাদের এই যে অসংখ্য চারাগুলো আছে এগুলো সবগুলো আমাদের ছাদ বাগানের জন্য। এই যে এগুলো দেখেন এগুলো ছাদ বাগানের জন্য হার্ডপনিং করা হয়েছে। এগুলো ছাদ বাগানের জন্য উপযোগী গাছ। সম্পূর্ণ এরকম ভালো ফলাফল হয়। মানুষ ছাদ বাগান করেও খুশি আরকি। অত্যন্ত বাংলাদেশের কোথায় সুস্বাদু কোথা আম। থেকে লোকজন আসে? বাংলাদেশের প্রায় সব জায়গায় থেকে আসে এবং দেশ ও দেশের বাহিরেও আমাদের চারা যায়। সব জায়গায় যায়। আমাদের চারাগুলোর গুণগত মান ভালো। মানে সবাই আগ্রহীভাবে আমাদের সাথী নার্সারি থেকে চারাগুলো দূর দূরান্ত থেকে ক্রয় করতে আসে। তারা এবং ক্রয় করেও খুশি আরকি। এটাও তুলে ধরতে পারেন যে প্রবাস থেকে মানুষ বিশ্বাসের হ্যাঁ, সাথে এবং অর্ডার করে। প্রবাসী যারা আছে তারা আমাদের সাথী নার্সারির ভিডিও দেখে, ইউটিউব দেখে, হোয়াটসঅ্যাপে দেখে, দেখে এগুলো তারা প্রবাস থেকে আমাদের কাছে অর্ডার করে। আমরা তাদের গাড়ি যুগিয়ে বাসায় তাদের হোম ডেলিভারি দিয়ে থাকি এবং পার্সেল করে দেওয়া হয়। যারা পার্সেলে নেয় তাদেরকে পার্সেল দেওয়া হয়। আমি যদি শিখতে চাই আপনাদের সাথে কতদিন থাকলে মোটামুটি একটা আইডিয়া নিয়ে এরকম একটা নার্সারি ব্যবসা শুরু করতে পারবো? একজন ফ্রেশার তার কি তাও সুযোগ আছে এখানে শেখার? হ্যাঁ, সে শিখতে পারে, সমস্যা নেই। আমরা শিখাবো, সে যদি আগ্রহী থাকে। আমাদের কোনো বাধা নাই। তার কারণ হলো যার কর্ম সেই করে খাবে। আমাদের কেউ শত্রু না। এক্ষেত্রে আপনাকে শ্রম দিতে হবে এবং যে শিখতে চাবে তাকে শ্রম দিতে হবে। কমপক্ষেও ২ বছর লাগবে তাকে পরিপূর্ণভাবে শিখতে গেলে। চারাটা কিভাবে গজানো, সাজানো বা কিভাবে খাবার দিতে হয়, কিভাবে সেচ দিতে হয়, কিভাবে বিষ প্রয়োগ করতে হয় এগুলোর একটা ব্যাপার আছে। এগুলো শিখতে গেলে তার সময় দিতে হবে। কমপক্ষেও ১.৫ বছর থেকে ২ বছর সময় লাগবে তার। সে তাহলে পরিপূর্ণভাবে শিখতে পারবে এবং সে আলাদা করে নার্সারি যদি করতে পারবে, সমস্যা নেই। দেশে প্রিয় দর্শক, আমরা সবসময় আপনাদের বিভিন্ন ধরনের ব্যবসার আইডিয়া নিয়ে কথা বলে থাকি, আপনাদের কর্ম রিলেটেড কথা বলে থাকি। আজকে এমন একজন মানুষের কাছে এসেছি, তিনি সততা এবং পরিশ্রমে প্রায় ২০০ বিঘার বিশাল একটি নার্সারি তৈরি করেছেন। সারা বাংলাদেশে তার সুনাম এবং সকল নার্সারি ব্যবসায়ী তাকে চেনে। বিভিন্ন ধরনের গাছ এখান থেকে তিনি সারা বাংলাদেশে সাপ্লাই দিচ্ছেন। তার এই সফলতার গল্পটা শুনবো। একদিনে তো আর এটি সম্ভব হয়নি। প্রায় ৬০ বছর ধরে তিনি এই কাজটি করে যাচ্ছেন। তার বাবার হাত ধরে শুরু হয়েছে, এখন তিনি করছেন এবং তার সন্তানরা তার সাথে যুক্ত হয়েছেন। এখন আধুনিক যুগ, ইন্টারনেটের যুগ, তার সন্তানরা অনলাইনে প্রতিদিন প্রচুর ডেলিভারি করছেন। এই গল্পগুলো একটু তার কাছ থেকে জানার চেষ্টা করি। আমার বাবা ওই পানির বড় চাষ করছিল। ওই আমার দাদার আর্থিক অবস্থা ভালো, ছেলে মেয়ে প্রায় ৯-১০ জন, ছেলেই ৭ জন, মেয়ে ৩টে। তাহলে আর্থিক যতই বড় থাক, ওই আমার বাবা একটু ভাগ পেলো, ৮০ শতক মাটি ভাগ পাচ্ছে। পাওয়ার পর তো ৮০ শতক মাটি হয়ে আমি তো কেবল ধান, ইরি ধান আসে, সব জায়গায় তো ধান হয় না, পানির ব্যবস্থা। আব্বা ভাত নিয়ে সংসারে খুবই আমরাও তখন প্রায় ৪ ভাই ২ বোন, ভাতের খুব কষ্ট। বাবা সবসময় কান্দায় থাকিছিল আর কি। কীটে কী করে পানি একটু চাষ, আমার নানা খুব হেল্প করছে, পানির বড় করে দিছে। আমার দাদা বিয়ে ওই ৮০ শতক মাটি, মানে যে ওই টাইমে তো মানে খানালাই বেশি। সেই সময় ধানও হয়। আমার বাবার সাথে আমার বাবা তো হচ্ছে বড় আসলো, খাটছে খুব, কিন্তু ওখানে মূল্য পানি ভাইগর মানুষ করতে মূল্য পাচ্ছে, ভাইগর মানুষ করতে যাচ্ছে। ঠিক আসার পর তখন আমরা তো নানা ভাই থাকছিলাম, আমি বড় তো, নানা ভাই থাকছিলাম, তখন আব্বা বাড়ির সাথে কান্নাকাটি, নানি কথা বাবার সাথে হাল ধর, আল্লাহ দেখবি। নানা নানি ওর সাথে দোয়া করতে, আব্বা খেল করতে, পানি বড় করে দিয়েছে। এই ১৪ শতক মাটি পানি বড়, আর একটা বার ৬০ শতক। এই পানি বড় ২ জায়গায়, এর ফাঁকে ওই ফাঁকা জায়গা থাকে। তো ওই ওই হাটে তখন ওই দই, ছোটো ব্যাটির দই বেঁচেছিল। তো তখন তো এর পলিথিন জল অত বুদ্ধি আসলো না, কাজ করা হয়। আগে করছে মানুষ মাটিতে করছে, মাটির গাড়ে মাটির ওই বস্তার গুল তুলে আমরা জানি না। তেমন করে বস্তার ওই খুঁটি খুঁড়ে এসে ওই নোয়াতে টেরা করা হচ্ছিল। হওয়ার পর ওই আপনার পানির বড় ওই ফাঁকা ওই পানির বড় খোল চাষ বেশি হয়, খোলের কাম বেশি। তো খোলের ছাওয়া পায়, খোলের সার পায়, তখন গাছ তাড়াতাড়ি বড় হয়ে যায়। ১ বছর গাছই মনে করেন যে ব্যথার গুরুত্ব হয়ে যায়। পানি খোলটা পায়, খোলটা খুব তেজ। তো ওরা ছোটো ভাই আবার স্কুল থেকে আসে বেচে, বেচে তখন আবার হর্টিকালচার সরকার শুরু করছিল। নম্বু কাঠ, নম্বু লয়, মেহগনি কাঠ, ইউক্যালিপটাস, আকাশমণি, এগুলো। তো আমরা আকাশমণিটাই মনে করেন বেশি, আকাশমণি, তারপর মেহগনি, এগুলো ছোটো ভাই গেলে না ফুল টুল দেয়, মানে হেল্প করে। স্যার আমরা নার্সারি করছি, ওগুলো দিলে, ওগুলো সব ৩ জন আগে ওই ফুল টুল দেয়। তা এখন
ওলি এসে আর কথাবার্তা কয় এইভাবে করে, আগে ভালো আসলো মানুষ, খুব হেল্প করছে। আর ছোটো ভাই এসে এই করা লাগবি, আমি হয়তো গাছটা বাবা আমরা গাছ তুলে খেয়েছি স্কুল থেকে হাটে বেঁচে আস্তে আস্তে মনে করেন যে 1 বছর পর দেখে বেচা কিনা হয়। তারপরে জমি ওই পানি বড় একটা সাইড ভাঙে ওই 4 সারের মাটি আবার গাছ করা হয়, করার পর বেচা ভালো, মানে লিজি করা যায়, ওই টাকাটা ভালো, তখন তো ওই টাকা খুবই ভালো। আস্তে 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 পরের বছর হতে 10 কাঠা, তারপরে 1 বিঘে, এভাবে হতে এতদূর পর্যন্ত আল্লাহ তার আছে, আল্লাহ অনেক সুখী করছে আমাকে। আর আমরা তো সারা বাংলাদেশে, আমরা তো সব নার্সারি কম আসলো, সব নার্সারি গাছ বেচছি, প্রত্যেকটা নার্সারি আল্লাহ আমার থেকে গাছ নিয়ে গেছে আল্লাহ রহমত। তারপর আস্তে আস্তে আমরা ডেভেলপ হলো, মস্তান একটা নার্সারি সবুজ, তারপরে আপনি এই ইয়েতে আপনার গাংলগরে একটা নার্সারি আসলো, তা এখন নাই বেশি, তারা পিছিয়ে গেছে। আর আমাকে আল্লাহ অনেক আগে লেগেছে, সারা বাংলাদেশে আমরা গাছ বেচছি, সারা বাংলাদেশে নার্সারি জগতে আগে পরিচয় হচ্ছে, তারপরে পাবলিক সেক্টর পরে পরে পরিচয় হচ্ছে। তা এখন অনলাইনে আসে কেবল ছেলেরা, অনলাইন মানুষ কেবল চাচ্ছে, কিন্তু আমাকে চিনিই নি আগে, কিন্তু নার্সারি জগতে চিনছে। আমার তো মাল্লা নার্সারিটা বেচছে, এই অনলাইন যত চালু হচ্ছে প্রত্যেকটা অনলাইনে এর থেকে মাল্লা বেচিচ্ছে। ছেলে এগুলোকে এর মধ্যে লেইনি, বড় ছেলে আসছে লেখাপড়া করে ব্যবসা করো, আমি ব্যবসা করে তুমি সারা বাংলাদেশ তুমি বেড়াচ্ছে, বেড়ানোর পর তুমি একটা থাই জায়গা করো, করে তুমি শিখো, আগে শিখে এই হাল ধরো ইতিহাসে, তৈরি টাকা তোমাকে আমি দেবো না, তৈরি এডমিট হও, তারপরে তুমি হাল ধরো, মরে গেলে তো অগ্ধা হইলে বিচারে। তা বাপ আমি কিন্তু নিজের কাছে ভয় শিখে পাবি না, তুমি নিজেই একটা প্রতিষ্ঠাতা হওয়ার চেষ্টা করছি আর কি। আচ্ছা, এখন কত বিঘা জমি নিয়ে আপনাদের কাজ চলে? ওই তো ঢাকা সরকারি জায়গা, তো ঢাকাতে আছে 1 শাখা, মস্তান আছে 1 শাখা, ওটা আমার ভাই ভরাত তেলেছে ওগুলো। আর ঢাকা তো সরকারি জায়গা, সরকার লোকে আমাকে উগলে গেছে, কেরানীগঞ্জ পোস্তগোলা ব্রিজ পার হয়ে যায়, থানার সাথেই, থানার থেকে মনে করেন যে 100 গজ দূরেই নার্সারি। ওখানে কত বিঘা? ওখানে তো প্রায় 60 বিঘার মতো। এখানে কত বিঘা? এখানে তো সব মিলে নিজস্ব জমি সবই লয়, পড়ার জমি আছে, ভরাত লাভ আছে, পত্তন লাভ আছে, তা তো প্রায় 200 বিঘা মতো হবি, কিছু কম হতে পারে। কত জাতের গাছ নিয়ে কাজ করেন? না আমিরও তো বহু জাত, একটা আমিরে জাত বউ, সেই হিসেবে তো বহু জাত, আম লিচু লটকা সব প্রায় আছি, বিদেশি মালটা সব। ফল গাছই বেশি আপনার? ফলের আইটেম তো বসু, মানে এই যে একজন ন্যাংরা যাচ্ছে, একজন আমির জাত তো বহু, প্রায় 200-300 বিঘা জাত আম, তো অত তো পালা যায় না, এর মধ্যে চালুও থাকে, সেটা করা হয়। আচ্ছা, ছেলে মানে আমির জাতগুলো দেখেন নাকি আপনার এরা আম খুবই ভালো, এর নতুন আসছে আম, খাতেও ভালো সবই। তাও আপনার মোটামুটি এখন সব কিছু মিলে আপনার প্রতিদিন কি পরিমাণ শ্রমিক কাজ করে? এবং না কাজ তো প্রায় 70-75 শ্রমিক থাকে, ডিউটি করে মনে করেন 60-65। কেউ যদি শিখতে চায় যে আমি একটু না শিখে দেই তো, সবই চাকরি করে খায়, কিন্তু খাটির ব্যবসা, এরপর পৃথিবীর এরপর ভালোবাসা ব্যবসা নেই, এর হালাল ব্যবসা, আপনি যত দূর আপনার সুন্দর করবি সাধ্য ইয়ে পাবেন, এর তো ঘর শুয়ে থাকার ব্যবসা নয়, আপনি ফ্যানের তলে যেতে পারবেন না, ফ্যানের তলে দিয়ে লেবার দিয়ে কাজ করতে পারবেন না, তাহলে আপনি বেনিফিট থাকবেন না, কিন্তু এর পরিশ্রম যদি মাঠে না করেন তার বেনিফিট থাকবেন না। এর ব্যবসা হালাল, মানে যেটুকু আল্লাহ 2 টাকা মানুষের দিক, কিন্তু ব্যবসা হালাল। কেউ যদি এসে আপনার কাছে 6 মাস 1 বছর থেকে শিখতে চায়, কোনো রাজ শিখে তো তারা নার্সারি করছে, তো এরকম অনেক আছে। অনেক নার্সারি করছে, আমি যে তো নার্সারি এখন নতুন হচ্ছে আমার কাছে শিখে গেছে, তো সারা বাংলাদেশে অন্তত 1000 নার্সারি আমার কাছে শিখে যায়, 1000 বেশি হবি, থাকে শিখে গেছে, কীভাবে কোয়ালিটি দেখছে, বাগানের ভিতরে গেছি কীভাবে করছে দেখছে, করে খাক, এটাই তো শান্তি। দেশের উন্নতি করতে গেলে এখন শিখেতে লাগবে, একা তো আর সব না না না, দেশ কি আমাকে বেচা কেনা কমে গেছে, দেয় বেচা কেনা কমে না তো, আপনারা বাড়ছে। এই ওরাই তো বলে যে যান ওখান থেকে গাছ নিয়ে যান, নার্সারি তো আমি তৈরি করছি, ওরা যাবে সেল করছে, ওরা নিজে কিছু তৈরি করছে, একাই তো সব মাল তৈরি করতে পারবি না, একাই সব কিছু করতে পারবি না, বর্তমানে সবাই পারেও না। দেখেন এটা মানুষ অসুখ হয়, এক ডাক্তার সব অসুখ ভালো করতে পারবি? না না না, সব মিলে এক ডাক্তার অসুখ ভালো করে। এই ইন্ডিয়াতে গেছিলাম চিকিৎসা করবে, কিন্তু আমার বডি চেক আপ করলাম, ওই ডাক্তারই আর একটা পার করে দেয়, ওই নিলে দাও, ওই এবার সবাই মিলে তো এরা শরীরেরও বেদি, এক ডাক্তার গেলে পারবি না। আপনি মোটামুটি সব কিছু মিলে যে আপনার চাহিদার চেয়ে বা আপনার আকাঙ্ক্ষার চেয়ে অনেক বড় আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ আমাকে যা দিয়েছে এটা চাওয়া আল্লাহর কাছে হাজার শুকরই করা দাও, আল্লাহ
এত খাটতে খাটতে এত কিছু মূর্খ মানুষ আমি লেখাপড়া করিনি। আমার বাবাও মূর্খ, অল্প কিছু লেখাপড়া করছে, আমার 4-5 লেখাপড়া করছে। তো আমার বাবাও মূর্খ, তা আল্লাহ এত দূর লেগে আছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকুর। খাটার পর মানে টাকা বেশি দরকার নাই, খাটিয়ে তারা শান্তি, শরীর ভালো। মানে আমি 17 ঘন্টা চাকরি করি, 17 ঘন্টা ডিউটি করি, আচ্ছা আচ্ছা, এই গাছের দিনই শুরু, মানে সকাল 5টা থেকে শুরু। সন্তানের মতো আজের হলে আজের আপনার বিহুত পানি দেওয়া লাগবে, আজের পানি দিচ্ছি সন্তানের মতো লালন পালন করে। যে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। মানে যে নিজে খাটে নিজে শরীর ভালো, শরীর ভালো। তো আমার বাপ আমার শুয়ে থাকা এখনও দেখিনি। আমার বাবার বছর পরে 90 পার হয়ে যাচ্ছে, আমার বয়স তো মনে করেন 60 পার হয়ে যাচ্ছে। তাহলে তাহলে মনে করেন আমরা শুতে থাকার কোনো ফ্যানের তলে থাকতে পারিনি। ফ্যানের তলে আজকের বেলা এখন তো ফ্যান আগে আসলই না, এই যে কয়েক বছর ফ্যান হলো ফ্যানের তলে আসতে, কিন্তু ফ্যানের তলে গেলে তো আপনার এই লিভার কিতে চলবে। আমি যে লিভার চলাই, এই লিভারের বিল যে লিভার চলায়, আমি কত স্বল্প কাজ শিখেছি। সব স্কুলে যায় না, আশা করতে পারে তোমার কাছে থাকতো, থাকলে আমার বেটা ভয় কামের ভয়ে চলে যাবি না। ছেলে শিখছে, তা ভয় দেয়, কামের ভয়ে দেয়। আবার লেখাপড়া দেয় না, লেখাপড়া শিখেছে, খাবার তো আসিস তুই লেখাপড়া এগুলো তারা হতে, তারা লেখাপড়া জানি, এর মধ্যে মাথা দিতে তারা আমার কত এই 5টি আশেপাশে সব আমার শিখে গেছে। এত নার্সারি এই এলাকাত হতে সবচেয়ে আমাকে নাচ 40 পার হয়ে গেছে, নার্সারি 40 বছর পার হয়ে গেছে। তাহলে এতদিন পর্যন্ত টিকে আছি, কোনোদিন 40 বছরে আমি 40 দিনের মধ্যে আমি হলে নার্সারি সাইড থাকি পাইনি, বছরে একদিনও সুযোগ পাই। ঈদের দিনে ডিউটি করি, ঈদের দিন হতে গরিব মানুষ কাম করে, কুরবানি দেওয়া হয়, মাংস টাংস ভাগ করতে, সেদিনই ডিউটি হয়। সেদিন হয়তো আরাম নিতে হয় না, ওই দিন তো গোসল নিতে আসে না বাড়ির পোহতাল, ওই দিনটা তো নিতে আসবি না। এমন ভালো লোক বাড়ি বাড়ি পোহতা লাগে। তাহলে আপনার মাঠে নামাজ পড়ে তারপরে কুরবানির কাজ করে আবার বাড়ি বাড়ি পোহতে, তাহলে সেদিন ডিউটি। তাতে দেখছি আমার একজনও ফাঁকা পাননি। শরীর আল্লাহ ভালো থোছে, শরীর আল্লাহ তো ভালো থই, আল্লাহ ভালো থোছে দেখে আমি আর দুপুরে আগে আসতে পারছি। আমার টাকা পয়সা সবই আছে, শরীর ভালো নাই, তাহলে আপনার কী দেখবে। কিন্তু আমি মাঠে দৌড়াতে পারি, এই যে মাঠে আমি দিনের মধ্যে আপনি একজনে একবার ঘুরে আলি, তাহলে কয়ে মনে করেন আমি আর যাবো না। ও ঠান্ডার দিনে ভালো লাগে, ও মানে ওদো লাগবি, হেলের সময় তো গাছ বাড়ে না, ওদের সময় আপনি পানি ছাতা লাগবি, ওষুধ খাবি, গাছ বাড়বি। তাহলে ওই সময় ঘর শুয়ে থাকেন, তাহলে গাছ তো ভালো লাগে। এই কাজটা এতই ভালো, হালাল। আপনি যে গাছটা আপনি কয়া বেচবেন, যে তো সেটা কয় বিক্রি করা লাগবে। কিন্তু আপনি তো ওটা কয়ে আটা করেন, তাহলে বেহালাল হলো, লিবার হলো, এটা আটা দিলেন আপনি, তাহলে হলো। আর গাছটা যত দূর ভালো করবেন, দেখেন এবার কুরবানির মধ্যে 50,000 টাকা তো কেউ কুরবানি দিচ্ছে, আবার একটা 5 লাখ 7 লাখ দিচ্ছে, পরিশ্রম ছাড়া গেলে হয়নি। তাই গাছও তাই, তো সন্তানের মতো পরিশ্রম সন্তানের কাছে তো না থাকে, যে মানুষ যে সন্তান বাইরে সাইডে যেতে হয়, সন্তান তো মানুষ হবে লাফাস করে 1% কিন্তু সন্তানের মতো এক থাকা লাগবে। এক লেবার দিয়ে বাইর থাকলে আপনার নার্সারি চলবে না। নার্সারির নাম দিলে হবার লাই, কিন্তু নার্সারি ফুটে চলে। আমরা কোটি কোটি গাছ তৈরি করছি, এই পর্যন্ত কত কোটি গাছ তৈরি না অত হিসাব করে নেই, মূর্খ মতো হিসাব করে এই বেচছি। ভাইয়েরা আমাকে ওই ছোটো কালে ছেড়ে দিয়েছে আব্বা, ভাইয়েরা আমার তো হিসেবে লাইনি, বাবু লাইনি, ভাইয়েরা আমি ফেঁকি দিইনি, ভাইয়েরা সব কিছু 4 ভাই, তারপর বোন সবাই খাটছে, বোনেরাও এসে মার সাথে হেল্প করছে, সকল ছোটো বোন সবাই এই কাজের সাথে সবাই হেল। তারপর আমি বইয়ের তাও হেল, মানে সবাই মিলে তো এই জিনিসটা হতো, একাই তো করা সম্ভব নয়, একই সম্ভব। কিন্তু আমি একার টাকা মেনটেন করছি, টাকাটা খরচ করিনি, বিলাসিতা করিনি, কষ্ট করছি ঠিক মতো। লেবারের সাথে লেবার ওখানে ভাত খেলে সব যত লেবার খোঁজে ভাত খেলেছি, তাও বসে না ভাত খেলে যায় না, নাস্তা করায়, খিলে আল্লাহ যা দেয় দিক, মানে তাকেও অন্তর শান্তি করে তো লেবার যখন যা করছে তাই শুনিচ্ছে না। আপনার এটা তো আসলে একদিনে আসলে এভাবে হওয়া সম্ভব না, না। আল্লাহ না করে এই রকম একটা বলেছি তো, আমার বাবা কোন সূত্রে দেখিনি। আমার বাবা দিনই এখনকার যে লেবার, সেই হিসেবে দিনই 5-6 কেজি লেবারের কাজ করছে। আমি দিনই মনে করেন কাজ করছি, বার উপরছি, বার কোদাল মারা, খন্তা মারা সব। এখন একটু মনে করেন যে খাটছি খুব, সব অবশ্যই ইনভেস্ট ভালো আছে, এখন ইনভেস্ট হতেছে না, এখন লেবারের দাম বেশি, লেবার 600-700। মানে আগে ইন্টারেস্ট, এখন তো নার্সারি করে কেউ আগেতে পারবি না, দেনার থেকে উঠতে পারবি না, কেন সাজাতে পারবি না। তো ও নিজে ওদের লিবারলে করে, আর নিজে যে টুকে টুকে করে আমাকে করছে, তাহলে টাকা দিতে পারবে। এখন তো লেবার টাকা এসে লেবারতে করে, আর বাইরে শুয়ে থাকে, ও টাকা তুলতে পারবে না,
দেখ না ধান আলু পেঁয়াজ আবাদ করতে গিয়ে তুলতে পারছে পেঁয়াজ তো পেঁয়াজ তো 3 মাস 4 মাস লাগে, ধান তো 3-3.5 মাস লাগে, আলু তাই, কিন্তু টাকা তো দেখতে পাচ্ছে না। রাইট। তাহলে এই কৃষি যারা গরু খাওয়া তাও তো পারছে না, এই খরচটা তুলতে পারছে না, এই খরচটা ওষুধের দাম বেশি, সব কিছুর দাম বেশি, লেবাররা তো কিছু করে পারছে না। একটা বেশ খরচা আছে তো আপনার এখন কিছু, এখন আপনার এই ধরনের মনে করেন যে আপনার হলে বুদ্ধি পরিশ্রম করতে হতে জানা একটু বেশি আছে, সেই হিসেবে ঠিকই আছে। নতুন তত জানবি না, অবশ্যই ভুল আছে, অনেক ভুল হয়ে যায়। মানুষ ছোট থেকে লাস্ট পর্যন্ত মরার আগ পর্যন্ত ভুল আছে, কথা বলতেন না, মরার আগ পর্যন্ত ভুল আছে। হয়তো আমরা কিছু, সবাই তো বিশেষ ক্যাডার হয় না, লেখাপড়া তো সকলেই করে, বিশেষ ক্যাডার তো সবাই হয় না, এ শুধু সবাই চেষ্টা করে। যাই হোক, আপনার কাছে অনেক না, গুরুত্বপূর্ণ কিছু কষ্ট কথা- করলে আল্লাহর সুফল দিবে, আপনার কাছে আল্লাহর কাছে আল্লাহর ফল। হ্যাঁ, আপনি আসবেন, মানুষ ইয়ে করবেন, তাতে ভালো মানুষ করে খাক, মানুষ ওর কাজে ভর থাকবি, সবার মন মাইজ খারাপ থাকবে, আল্লাহ সুন্দর থাকবি, আল্লাহ শরীর ভালো থাকবি, মন সুন্দর থাকবে, সব। আর তখন বসে থাকে মানুষের ভেতরে খারাপ ইয়ে দরকার নাই। আমার তো কাউকে সুযোগ নাই উপকার করার, কাছে এলে আমি কাজের মধ্যে থাকি, কাছে এলে যা হেল্প করার দরকার সেটা করে। চেষ্টা করি। কিন্তু আমাদের কাছে নারকেলের চারা আছে প্রায় 4টি জাতের, একটি হলো ভিয়েতনাম, একটি কেরালা, একটি শ্রীলঙ্কান আর একটা সন্ধি জাতের। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই যে দেখেন গাছটা বড় গাছ, এখানে প্রায় 3.5 ফিট 4 ফিটের মতো কাঠ হয়েছে, কিন্তু আমরা এবছর দিয়ে আমরা বিগত 2 বছরে আমরা ফল খাইছি, এবছরে 3 বছরে পদার্পণ, ওই যে দেখেন আবারও ফেনা চলে আসছে। এটা বাস্তব জিনিস, আমরা এখানে লুকোচুরি কোনো কথা না, মানুষ আমরা বলি যে আমাদের বাগানে আসেন, আপনারা যাচাই বাছাই করে গাছ কিনেন, দেখে শুনে কিনেন, সত্য যেটা সেটা দেখে আপনারা কিনেন, কোনো প্রতারিত হবেন না, প্রতারিত হন না, এটা আমরা সব সময় বলে থাকি। যার কারণে দেখেন, এটা তো আমি আর মিথ্যা কথা বলিনি। প্রাইস কত থেকে কত হয়? এটা আমাদের প্রাইস ছোট বড় আছে, ছোট বড় প্রাইস হবে, সবচাইতে নিম্ন হবে কেরালার ভিতর আপনার এই ধরেন 2000-1800 এরকম, আবার উপরে আছে আপনার 7000-8000 টাকা, 10,000 টাকা পর্যন্ত আছে। আমার এই জায়গায় থেকে প্রতিটা দিন এইভাবে পিকেট হয়ে যায়, আমরা সব সুন্দরভাবে কুরিয়ার সার্ভিসে পৌঁছে দিই আমরা। যাবি নোয়াখালী। নোয়াখালী কতটা গাছ যাচ্ছে? এখানে 50-60টার মতো, 60টার মতো গাছ যাচ্ছে। সুপারি 50, নারকেল 2টা, আর আম আছে, সব মিলে 60-65 টাকা। তিনি কোথায় থাকেন? ওনার বাসা নোয়াখালীতে, সুবর্ণ স্যার।